প্রচুর মানুষ, দেখুন অসংখ্য মানুষ চলে এসছেন। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় রোববার আমি আবারও চলে এসেছি ব্যারাকপুরের মনিরামপুর ফেরিঘাটে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে জলযাত্রীরা এই মনিরামপুর ফেরিঘাট পেরিয়ে সায়রাপুলি বিভিন্ন গঙ্গার ঘাট থেকে জল সংগ্রহ করে তারকেশ্বর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কিভাবে মনিরামপুর ফেরিঘাট পৌঁছবেন? মনিরামপুর ফেরিঘাটে আসতে হলে ব্যারাকপুর স্টেশন অথবা ব্যারাকপুর চিড়ামোড় থেকে অটো কিংবা 81 বাসে করে আসতে হবে। মনিরামপুর ফেরিঘাটে এসে বোটে করে গঙ্গা পেরিয়ে যেতে হবে সায়রাপুলি ফেরিঘাট বা 2 পয়সা গঙ্গা ঘাট। বোট ভাড়া 7 টাকা। যেহেতু কাল দ্বিতীয় সোমবার, তাই আজ দ্বিতীয় রোববার সকাল থেকে এই মনিরামপুর ফেরিঘাটে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সবাই এই গঙ্গার ঘাট পেরিয়ে সায়রাপুলি ও পার্শ্ববর্তী বিভিন্ন গঙ্গার ঘাট থেকে জল তুলে যাবেন তারকেশ্বর। দেখতে পাচ্ছেন অসংখ্য বাবার ভক্তরা চলে এসেছেন এই মনিরামপুর ফেরিঘাটে। চলে এলাম সায়রাপুলি ফেরিঘাট। আর এই সায়রাপুলি ফেরিঘাটের আশপাশে বেশ কয়েকটি জল তোলার গঙ্গার ঘাট আছে। চলুন সেই ঘাটগুলির আজকের কি অবস্থা দেখিয়ে দিই। সায়রাপুলি ফেরিঘাটের ডান দিকে 2 মিনিট হাঁটা পথে রয়েছে নিস্তারণী কালীমায়ের গঙ্গার ঘাট। চলুন আগে এই কালীমায়ের গঙ্গার ঘাটটা দেখিয়ে দিই। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হলো নিস্তারণী কালীমায়ের মন্দির। আর এইদিকে হচ্ছে নিস্তারণী গঙ্গার ঘাট, নিস্তারণী কালীমায়ের গঙ্গার ঘাট। চলুন আমরা নিস্তারণী কালীমায়ের গঙ্গার ঘাটটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে নিস্তারণী কালীমায়ের গঙ্গার ঘাট। প্রচুর মানুষ, দেখুন দুধারে এরকম বাঁধ সাজানোর দোকান, ঘর ঘোড়া সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর আবার এগিয়ে যাচ্ছে। আমি একদম নিস্তারণী কালী মায়ের গঙ্গার ঘাটের সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ দলে দলে জল তুলছেন। তার সেই তারকেশ্বর যাত্রার জন্য এখান থেকে তারা জল সংগ্রহ করছেন এই নিস্তারণী কালী মায়ের গঙ্গার ঘাট থেকে। ভক্তরা জল তুলে নিয়ে চলে আসছেন। এই হচ্ছে নিস্তারণী কালী মায়ের গঙ্গার ঘাট। এনারা এখানে নিজেদের ঘর নিজেরা আবার সাজিয়ে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন নিজেদের ঘর নিজেরাই সাজিয়ে নিচ্ছেন। কি তারকেশ্বর যাবেন? আচ্ছা, কখন যাত্রা শুরু করবেন? আচ্ছা, কটায় পৌঁছবেন ওখানে? ভোর 4টে। বাপ রে বাপ, কতজন এসছেন? 9 জন, সব মেয়ে।
একটা ছেলে আছে, ঠিক আছে। আর এই হচ্ছে নিস্তারণী কালীমায়ের গঙ্গার ঘাটের আজ দ্বিতীয় রোববারের চিত্র দেখুন। আর এখানে দেখুন একটা শিবলিঙ্গ রয়েছে, এই শিবলিঙ্গে জল ঢেলে তারা তারকেশ্বর যাত্রা শুরু করছে। আর আমি এখন নিস্তারণী কালীমায়ের গঙ্গার ঘাট থেকে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছেন। এইদিকে আবার চলেছি সেই শেওড়াফুলি ফেরিঘাটের দিকে। আর এদিকে হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। আর এই নিস্তারণী কালীমায়ের গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আমরা এখন চলেছি মুখার্জি গঙ্গার ঘাটে। এটা বৈদ্যবাটী পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। দেখছেন এটা একটা হেলথ সেন্টার, এটা বৈদ্যবাটীর একটা হেলথ সেন্টার। আমরা এখন চলে এসেছি বৈদ্যবাটীর মুখার্জি ঘাটের সামনে। চলুন মুখার্জি ঘাটের কি অবস্থা সেটা আমি দেখিয়ে দিই। দ্বিতীয় রোববারের মুখার্জি ঘাটের কি অবস্থা সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই দেখুন এখানেও যথারীতি সেই টিকিটের ব্যবস্থা রয়েছে। ওনারা এখান থেকে পার হেড হিসাবে 10 টাকা করে টিকিট নিচ্ছে। কি 10 টাকা করে তো না, 15 টাকা করে। মাস্ক সাজানোর জন্য স্ট্যান্ড করে রাখা রয়েছে। এই দেখুন এখানে প্রচুর মানুষ এখানে বাঁক সাজিয়ে জল তুলে এখানে বাঁক সাজাচ্ছে। এটা হলো মুখার্জি ঘাট। আমি মুখার্জি ঘাটের আমি এখন মুখার্জি ঘাটের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হলো মুখার্জি ঘাটের ভেতরের দৃশ্য। দেখুন এই দেখুন এখানে এনারা জল তুলে নিয়ে এই ঘাট থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখুন কিছু মানুষ যাচ্ছেন জল তোলার জন্য, আর কিছু মানুষ জল তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রচুর মানুষ এসছেন, দেখুন অসংখ্য মানুষ। দেখুন কেউ স্নান করছেন, কেউ জল ভরছেন, সব দেখুন। প্রত্যেক যাত্রীকে আমরা অনুরোধ করছি, আমাদেরকে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের বাইরে কেউ যাবেন না। যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ করতে অনুরোধ করছি, আপনারা ব্যারিকেডের বাইরে যাবেন না। ব্যারিকেডের বাইরে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ করতে পারে। অনুরোধ করছি ঘাটের মধ্যে আমাদের যে ব্যারিকেড করা আছে সেই ব্যারিকেডের মধ্যেই চান করবেন। ব্যারিকেডের বাইরে কেউ যাবেন না, তাদের যে কোনো সময় কিন্তু আপনাদেরই বিপদ ঘটবে। প্রত্যেক যাত্রীকে অনুরোধ করছি, ঘাটে ভরা জোয়ার চলছে, আপনারা ঘর সাজানো হচ্ছে। এখানে জল তুলে এবার ঘরগুলিকে মাটি দিয়ে ভরাট করছেন। প্রত্যেক যাত্রীকে অনুরোধ করছি, এই ভিড়ের মধ্যে ঘাটে কেউ মাদকদ্রব্য সেবন করবেন না। প্রত্যেকে অনুরোধ করছি, ঘাটের মধ্যে মাদকদ্রব্য সেবন করবেন না। ঘাটে কিন্তু ক্যামেরা লাগানো আছে, প্লাস আমাদের ভলেন্টিয়াররাও আছে। যে কোনো সময় আপনাকে কিন্তু ফাইন করতে পারবে। এখানে প্রশাসনিক লোকজন আছে, তারা যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে ধরতে পারে। ঘাটে কেউ মাদকদ্রব্য সেবন করবেন না। প্রত্যেককে আমরা অনুরোধ করছি, হাতে হাতে টিকিটটা নিয়ে আসবেন। ঘাট থেকে বেরোনোর সময় প্রত্যেকে হাতে হাতে টিকিটটা নিয়ে আসুন। গেটে দেখিয়ে আস্তে আস্তে ঘাটের বাইরে চলে যান। মুখার্জি ঘাট
আমি এখন মুখার্জি ঘাট থেকে বেরোলাম। এবার আমরা যাব শ্যামা, যেটা বনমালী স্কুলের একদম পাশে শ্যামাচরণ। পৃথকীকরণ করে ফেলুন। আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামাচরণ চট্টোপাধ্যায় গঙ্গার ঘাটের সামনে। দেখতে পাচ্ছেন, এটা হলো শ্যামাচরণ চট্টোপাধ্যায় গঙ্গার ঘাট। এই দেখুন, প্রচুর মানুষ দেখুন, ঘটে করে জল তুলে নিয়েছে, ঘটে করে জল তুলে নিয়ে চলেছেন, কেউ আবার জল তুলতে যাচ্ছেন। এই দেখুন, বাহ, ভারী সুন্দর দৃশ্য এটা। সবাই সেই জল তোলার পর, আর দূরে দেখুন স্পিড বোট ঘুরে বেড়াচ্ছে। তারা সবসময় তীক্ষ্ণ নজর রাখছে এই ঘাটে জলযাত্রীদের ওপর। ঠিক আছে, তোমরা যাচ্ছ তারকেশ্বর? আরে বাবা, গুড, যাও, বেস্ট অফ লাক। এই দেখুন, মানুষের ভিড়টা শুধু দেখুন, প্রচুর মানুষ, সমস্ত মানুষ দলে দলে চলেছেন সিনেমায়। কোন দিকে যাব কিছুই ঠিক করতে পারছি না। এই দ্বিতীয় সোমবারের আগের দিন এই নিমাইতীর্থ ঘাটে লক্ষ লক্ষ মানুষ চলে এসেছেন, তাই ভিডিও ভালো করে করা সম্ভব হলো না। সামনে রেলগেট দেখছেন, এই দিক দিয়ে মানুষজন সেই তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দেখুন দেখুন, এই হচ্ছে, এই দেখুন, জল তুলে নিয়ে কাঁধ বাঁকে নিয়ে পায়ে হেঁটে সবাই চলেছেন সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। আজকের এই শেওড়াফুলির বিভিন্ন ঘাটের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।